আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের বাংলাদেশের ঐতিহাসিক স্থান সরহার্দি উদ্যানে যেই মার্চ ফর গাজাটি অনুষ্ঠিত হয়েছে, এখানে সমস্ত ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং সমস্ত ওলামায়ে কেরামদেরকেই আসার জন্য অনুরোধ করা হয়েছিল। যারা কর্তৃপক্ষ ছিলেন তাদের পক্ষ থেকে দাওয়াতের কোনো ঘাটতি ছিল না। সকলের অবস্থান থেকে সমস্ত ওলামায়ে কেরামদেরকে আহ্বান করেছেন। সমস্ত ওলামায়ে কেরাম সেখানে গিয়েছেন এবং সমস্ত জনগণ যার যার অবস্থান থেকে এই মার্চ ফর গাজাকে সমর্থন করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের সুপরিচিত কিছু কিছু মুখ যারা সেই দিন সেই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করেননি এবং আমরা সকলেই তাদের অংশগ্রহণের জন্য অপেক্ষমান ছিলাম। আমরা সকলেই আশাবাদী ছিলাম আমাদের যেই সুপরিচিত কিছু মুখ ওলামায়ে কেরামদের ভিতর থেকে উল্লেখযোগ্য প্রসিদ্ধ তারা থাকবেন, কিন্তু দুঃখজনক হলেও বাস্তব তারা সেদিন বিভিন্ন কারণে থাকতে পারেননি। যারা থাকতে পারেননি তাদের ভিতর থেকে অনেকেই পরবর্তীতে তাদের না থাকার কারণগুলো স্পষ্ট করেছেন, আবার অনেকে এখন পর্যন্ত তাদের অবস্থান থেকে আমাদেরকে কিছু জানান নাই। তবে আমরা সকলেই আশাবাদী ছিলাম সমস্ত ওলামায়ে কেরাম সেখানে থাকবেন। যারা মার্চ ফর গাজায় অংশগ্রহণ না করে পরবর্তীতে আমাদেরকে তাদের অবস্থানগুলো জানিয়েছেন, অর্থাৎ ওয়াজাহাত আমাদেরকে দিয়েছেন, কারণগুলো আমাদেরকে বলেছেন, তাদের ভিতরে উল্লেখযোগ্য হলেন আমাদের সকলের সুপরিচিত মুখ ডক্টর আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। উনি সেই দিন মার্চ ফর গাজায় কেন আসেননি, কেন অংশগ্রহণ করেননি, সেইটার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন। আমরা আজকে আলোচনা করব আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সেদিন মার্চ ফর গাজায় অংশগ্রহণ না করার বিষয়গুলো নিয়ে। তার আগে আমরা সরাসরি আব্বাসী সাহেবের জবান থেকে ওনার অংশগ্রহণ না করার বিষয়গুলো আমরা শুনে আসব। আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য, আমি হসপিটালে ভর্তি ছিলাম, যেতে পারিনি। আমার একটু দুঃখ ছিল, গেলে ভালোই। পরে যখন দেখলাম যে না, যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না, ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আপনারা যারা ইতিপূর্বে আমার এই ভিডিওটা দেখার আগে অবশ্যই অনেকেই ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ওনার আব্বাসী টিভি থেকে ওনার এই যে ব্যাখ্যাটা শুনেছেন যে উনি কেন আসেননি, এবং বিভিন্ন ফেসবুক ইউটিউব মিডিয়াতেও হজরতের এই বয়ানটা প্রচারিত হয়েছে। আমি তার বয়ানের উপরে ভিত্তি করে কিছু আলোচনা করার চেষ্টা করতেছি। যে হজরতের যেই ওয়াজাহাতটা ছিল সেটার ভিতরে উনি 3টা কারণ উল্লেখ করেছেন সেই দিন মার্চ ফর গাজায় অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে না যাওয়ার জন্য। তার ভিতরে প্রথম নাম্বার হচ্ছে উনি অসুস্থ ছিলেন। অসুস্থ না, উনি যেটা বলেছেন যে আমি হাসপাতালে ভর্তি ছিলাম। বন্ধুরা, আমরা বিগত দিনে দেখেছি কিছু কিছু মানুষ যদি কোনো কারণবশত কোথাও যেতে না চায়, মনে করেন আপনাকে কেউ দাওয়াত দিয়েছে আপনার শ্বশুর বাড়িতে, মনে করেন শ্বশুর বাড়িতে দাওয়াত দিল, কিন্তু শ্বশুর বাড়িতে আপনার যেতে ইচ্ছা হচ্ছে না, বা সেখানে আপনার সাথে শ্বশুর বাড়ির লোকজনের সাথে আপনার মনোমালিন্য আছে, তখন আপনি কি করেন? আপনি একটা অজুহাত দিয়ে আপনার বোনের বাড়িতে বেড়াইতে চলে যান, আবার অথবা ব্যবসার অজুহাত দিয়ে ঢাকা চলে আসেন, বা দূর দূরান্তে কোথাও চলে যান বিভিন্ন অজুহাত দিয়ে। আমার মনে হচ্ছে হজরত সেই দিন সোহরাওয়ার্দী উদ্যানে না আসার কারণে একটা ওয়াজাহাত দাঁড়া করানোর উদ্দেশ্যে হজরত কোথাও কোনো হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন। হজরতের জবান থেকে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি হাসপাতালে ভর্তি ছিলাম। জি, কোন হাসপাতালে ভর্তি ছিলেন সেটা আমি এখন পর্যন্ত পাইনি, হয়তোবা পাবো, এবং কি অসুস্থতা ছিল সেটাও উনি জানাননি, শুধু বলেছেন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। জি বন্ধু, যে কোনো ব্যক্তি যে কোনো সময় চাইলে, যারা উল্লেখযোগ্য থাকেন তারা যে কোনো হাসপাতালে ভর্তি হতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আরেকটা হচ্ছে আমরা যেহেতু হুজুর ওলামায়ে কেরাম, আমাদের অনেক ফাকর ফুকুর আছে, অর্থাৎ যেটা ডাহা মিছা কথা, সেই মিছা কথাকেও আমরা কথার মার প্যাচে সেটাকে সত্য বানিয়ে ফেলতে পারি, কারণ আমাদের আছে মান্তেকের একটা কিতাব আছে, আমরা সেটার মাধ্যমে আমরা এটা করতে পারি। অর্থাৎ আপনি মনে করেন আপনার একটা মাদ্রাসার রুমকে একজন টিচারের মাধ্যমে ঘোষণা দেওয়াইলেন যে আপনি এই রুমটাকে ঘোষণা দিবেন হাসপাতাল বলে, এরপরে ওই টিচার বলল যে এটা হাসপাতাল, অথবা আপনার কোনো আপনজন একটা ঘরকে বলল এটা হাসপাতাল, আর আপনি ওই হাসপাতালে চলে গেলেন এবং মুখে মুখে ভর্তি হয়ে গেলেন যে আমি হাসপাতালে ভর্তি হয়েছি।
এটা কিন্তু একরকমের যুক্তির আলোকে এটা হাসপাতাল হয়ে যায়, যেহেতু বলেছে। এটার সত্য মিথ্যা তো যাচাই করার দরকার নাই। অমুকজন বলেছে এটা হাসপাতাল, আমি হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছি, এরকম একটা ব্যাপার হতে পারে, যেটা আমার মনে হয়েছে। আরেকটা হচ্ছে, উনি যদি অসুস্থ থাকেন, অসুস্থতার ধরনটা আসলে কতটুকু ছিল সেটা উনি জানাননি। এত বড় একটা সমাগম হবে, এটা উম্মাহের একটা বিশাল একটা ইস্যু, এত বড় একটা ইস্যুকে উনি সামান্য অসুস্থতার কারণে উনি এড়িয়ে যেতে পারেন না। কারণ ওনার অসুস্থতার কারণে ওনার ব্যক্তিগত নিজস্ব চেয়ার যেখানে থাকে, নিজস্ব প্রোগ্রাম যেখানে থাকে, সেখানে উনি কখনো মিস করেন না। যেভাবে হোক, কষ্ট করে হোক, কষ্টসাধ্য যতটুকু হোক, গাড়িতে চড়ে হোক, যদি বেশি দূরের হয় উনি হেলিকপ্টার ইউজ করেন এবং তার ইন্তেজামিয়া কমিটি যারা আছে তারা তাকে হেলিকপ্টার যোগে ওখানে নিয়ে যান। এটা ওনার ব্যক্তিগত কাজের কারণে ওটা উনি বাধ্য হয়ে ওটা করতে হয় তাকে। কিন্তু অসুস্থতার কারণে উনি ওনার কোনো প্রোগ্রাম মিস করেন না। কিন্তু সেদিন সোহরাওয়ার্দীর প্রোগ্রামটা উনি অসুস্থতার কারণে মিস করেছেন, এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। এবং তিনি অসুস্থতার কথা ওনার জবান থেকে বলেন না, উনি বলেছেন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। এটা সত্য, যে কোনো একটা হাসপাতালে ভর্তি হতেই পারে। 2 নম্বর কথা হচ্ছে যে কালেমা খচিত পতাকা নিয়ে সেখানে যেতে দেওয়া হয়নি, এই কারণে উনি যাননি। এখানে আরেকটা প্রশ্ন আমার, যে কালেমা খচিত পতাকা নিয়ে যে ওখানে যে গেলে ওখান থেকে যে পতাকাগুলো ছিনিয়ে নেওয়া হবে, এইটা উনি তো যদি ওখানে যাইতেন তারপরে উনি দেখতেন, তখন উনি বুঝতে পারতেন যে আমি কালিমা খচিত পতাকা আমার হাতে নিয়েছি, আমার হাত থেকে কালিমা খচিত পতাকা নিয়ে গেছে, আমি সুতরাং এই মিছিলে যাব না। উনি তো ওখানে যাননি। উনি না গিয়ে পরবর্তীতে যখন শুনেছেন যে কালিমার পতাকা হাত থেকে নিয়েছেন, এখন ওটাকে উনি পরবর্তীতে এটাকে অজুহাত একটা দাঁড়া করে দিয়েছেন। সুতরাং এই ব্যাপারে আমি বলবো যে হযরত, আপনি যদি সেদিন সেখানে নিজের যারা আছে আপনার সমর্থক তাদের সকলের হাতে কালেমা খচিত পতাকাটা দিয়ে আপনি মিছিল নিয়ে সেখানে যেতেন, এরপরে যদি আপনাকে কেউ বাধা দিত, সেটার আপনার যথাসাধ্য আপনি চেষ্টা করতেন যে আপনার কালিমার পতাকা উড়িয়ে রাখার জন্য, কালিমার পতাকা বুলন্দ রাখার জন্য, আপনার হাতে রাখার জন্য, আপনি সেটাও করেননি। আপনি ওখানে যাননি এবং কালিমার পতাকাকে একটি অজুহাত আপনি দাঁড়া করিয়েছেন। এরপরে আর একটা কথা হযরত বলেছেন, সেটা হচ্ছে যে মৌলবী সাহেবরা, যেটার মাধ্যমে উনি ওলামায়ে কেরামদেরকে একটা ভদ্র গালি দিয়ে থাকেন মৌলবী সাহেব বলে, এই মৌলবীদেরকে উনি বলেছেন যে কারো সাথে আতাত করে, কারো সাথে চুক্তিবদ্ধ হয়ে এই কালেমার পতাকা ডিনাই করা, এটাকে নিষিদ্ধ করা, এটা একরকমের খারাপ, এরকম বুঝিয়েছেন। এবং যে কালেমার পতাকা যেখানে থাকে না, 14 কোটি মুসলমানের দেশ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, এখানে যদি কালিমার পতাকা ওড়ানো না হয়, এবং এইরকম একটা অবস্থায় কালিমা হচ্ছে মেয়ারে হক, ইসলামের একটা নিদর্শন, মেয়ারে ইসলামের নিদর্শন, যাই হোক, যে কালেমার পতাকা যদি উড়ানো না যায় এবং ওলামায়ে কেরাম যারা মৌলবী সাহেব ছিলেন তারা যদি এরকম কোনো একটা গোষ্ঠীর সাথে আতাত করে, তারা এরকম একটা সমাবেশ করে, সেই সমাবেশ তো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমি এই ব্যাপারে বলতে চাচ্ছি যে কালেমার পতাকা থাকলেই যদি সবকিছু কবুল হয়, আর কালেমার পতাকা না থাকলে যদি কিছুই কবুল না হয়, তাহলে আপনার যে দরবার শরীফ আছে, আপনার যেখানে খানকা আছে, সেখানে কি কালো পতাকার কালেমা লেখা পতাকা কি আছে আপনার সেখানে? আপনার একটা পতাকাও দেখাতে পারবেন? আপনি কি কোনোদিন একবারও কালেমা পতাকা নিয়ে, এইভাবে কালো পতাকা নিয়ে আপনি হেঁটেছেন? আপনার গাড়ির উপরে, আপনার গাড়ি অথবা হেলিকপ্টারে করে যে আপনি আসেন, সেখানে কি কালো পতাকা লাগান? আপনার যতগুলো মাহফিল করেন সেখানে কি এই কালেমার পতাকা আপনি ব্যবহার করেন? জি না, করেন না। তাহলে আপনার সেই মাহফিলগুলোও তো কবুল হচ্ছে না। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, আমার যেটা মনে হয়েছে যে এইটা না আসার একটা অজুহাত এবং না আসার একটা ছুতা। কারণ বিগত দিনেও যখন এই যে ডক্টর ইউনূস সরকারের কাছে সমস্ত ওলামায়ে কেরাম এবং বাংলাদেশের যত গুণী ব্যক্তিবর্গ ছিলেন তাদেরকে দাওয়াত করা হয়েছিল, সমস্ত লোকজন সেখানে গিয়ে হাজির হয়েছেন, কিন্তু এই হযরত সেখানেও হাজিরা দেননি। এবং পরবর্তীতে তিনি আরেকটা অজুহাত দাঁড়া করিয়েছিলেন, সেটা হচ্ছে যে আমার প্রোগ্রাম থাকার কারণে আমি এখানে আসতে পারিনি। হযরত কোথাও যান না, সেখানে যান যেখানে হযরতের চেয়ারটা কনফার্ম থাকে, যে এখানে চেয়ার থাকবে এবং প্রধান থাকবো, আমার কথাটাই সবার উপরে থাকবে, এইরকম যদি কোথাও স্কোপ থাকে হযরত সেখানে উপস্থিত হন। এবং যখন বুঝতে পারে যে এখানে প্রধান অতিথি আমি না, এখানে প্রধান আকর্ষণ আমি না, অথবা আমার চেয়ার পরিপূর্ণ থাকবে না, তখন হযরত বিভিন্ন অজুহাত দেখাইয়া, কোথাও প্রোগ্রামের অজুহাত দেখানো, কোথাও কালেমার পতাকার অজুহাত, অথচ সে নিজেই কালেমার পতাকা ব্যবহার করে না। আমি আশা করব হযরত আগামী 26 তারিখের যেই প্রোগ্রামটা হচ্ছে, হযরতের নেতৃত্বে কমপক্ষে 10 লক্ষ লোক নিয়ে 10 লক্ষ কালেমার পতাকা হাতে নিয়ে মিছিল করবেন এবং সেখানে সমাবেশ করে এই
হজরতের আগে যারা মৌলভী সাহেবরা যারা সরোয়ার্দীতে মিটিংটা করেছেন তাদেরকে সমুচিত একটা জবাব দিবেন আপনি কালেমার পতাকা উত্তোলন করার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। এবং হজরতের আরেকটি স্লোগান আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। হজরতের স্লোগানটি হচ্ছে মাসলাক যার যার, ইসলাম সবার। এই স্লোগানটা কিন্তু হজরত দেন, তবে হজরত এই স্লোগানটা পরিপূর্ণ রক্ষা করতে পারেন না। এই জন্য আমি হজরতের স্লোগানটার সাথে আরেকটু যোগ করতে চাচ্ছি, সেটি হচ্ছে মাসলাক যার যার, চেয়ার আমার। আমি আবারও বলছি, মাসলাক যার যার, চেয়ার আমার।